আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের উপকারে না আসলেও আপনাদের জানার যে একটা কৌতূহল বা যে একটা আগ্রহ, এই বিষয়টার উপরেই মূলত আজকের এই ভিডিওটা। আমার একজন ভাই ইউটিউবে কমেন্ট করেছেন, মোহাম্মদ রফিক হাসান। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের মতো যারা 5 স্টার হোটেলে জব করে তাদের মিনিমাম স্যালারি কত ধরে? সো আজকের এই ভিডিওটা আপনাদের যাদের জানার যে আগ্রহ বা কৌতূহল যে সৌদি আরবে 5 স্টার হোটেলে আমরা যারা কাজ করি তাদের স্টার্টিং স্যালারিটা সর্বনিম্ন কত হতে পারে। সো এই পুরো ভিডিও জুড়ে আছি আমি আমিরুল মাহমুদ, এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং এর সাথে আমার ফেসবুক পেজটাকেও লাইক এবং ফলো করে দিবেন। সৌদি আরবে যে সকল 5 স্টার হোটেল আছে এই হোটেলগুলোতে 3 ধাপে তারা লোক বা কর্মী নিয়োগ দিয়ে থাকে। সো প্রথম ধাপে যেই বিষয়টা হচ্ছে পার্মানেন্ট, এই পার্মানেন্টলিভাবে যারা কাজ করে, বিশেষ করে লোয়ার লেভেল থেকে আমি যেটা বলি, একটা হোটেল ডিপার্টমেন্টে অনেকগুলো সেক্টর থাকে। সো আমি লোয়ার লেভেল থেকে যেটা বলি, যেমন ফুড অ্যান্ড বেভারেজে যারা আছে তারা হচ্ছে ওয়েটার, তারপরে হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্টে যারা আছে রুম অ্যাটেন্ডেন্ট বা রুম বয় বলে, তারপরে লন্ড্রি ডিপার্টমেন্টে যারা আছে লন্ড্রি বয়। তো এইরকম যে স্টার্টিং যে লেভেলটা আছে, এই স্টার্টিং লেভেলে যারা বর্তমানে সৌদি আরবে ভালো একটা ব্র্যান্ডেড 5 স্টার হোটেলে কাজ করতেছে তাদের সর্বনিম্ন যে স্যালারিটা সেটা হতে পারে 1600 থেকে 1650 রিয়াল, এই থেকে শুরু হতে পারে। আমি তো আপনাদেরকে সৌদি আরবের রিয়ালের কথা বললাম, আপনারা যদি বাংলাদেশে যদি কত টাকা হয় এটা কনভার্ট করলে, তাহলে আপনারা যে রিয়ালের যেই রেটের যে উঠানামা, বর্তমান যে রেটটা চলতেছে রিয়ালের রেট, তার সাথে আপনারা কম্পেয়ার করে চাইলে বাংলাদেশি টাকায় কত টাকা হয় সেটা আপনারা বের করতে পারবেন। এরপরে যাদের ব্র্যান্ড ভ্যালু আছে খুব ভালো, তারা হয়তো এর বেশিও 2000 টাকা পর্যন্ত, যারা প্রথম লেভেলে যারা আছে, যে বিশেষ করে ওয়েটার বা রুম অ্যাটেন্ডেন্ট যেটা আমি বললাম, তারা এই স্যালারিটা পেয়ে থাকে। আর এই স্যালারির বাহিরে যারা হচ্ছে পার্মানেন্ট, তাদের ইকামা খরচ, তারপর হচ্ছে দেশে আসা যাওয়ার যেসব টিকিট ফি, তারপর হচ্ছে তাদের ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স এবং অ্যাকোমোডেশন, এই সব কিছুই হচ্ছে তাদের ইনক্লুড থাকে। তো এই হচ্ছে যারা পার্মানেন্টলি যারা আছে তাদের সুযোগ সুবিধাটা এবং স্যালারিটা। দ্বিতীয় ধাপে যারা কাজ করে, যেমন তাদের যেসব একামাটা থাকে এটা অন্য একটা কোম্পানির আন্ডারে থাকে, কিন্তু তারা হচ্ছে হোটেলের অনেক ফ্যাসিলিটি তারা পায়। তো ওই সব ক্ষেত্রে আপনার যারা কাজ করতেছে তাদের স্যালারিটাও ঠিক পার্মানেন্ট যারা আছে তাদের মতো, যেরকম 1600 থেকে 1650 এরকম তাদের স্টার্টিং স্যালারিটা হয়ে থাকে। মেইন যেই ফ্যাসিলিটিগুলো আছে তারা এই কোম্পানি যারা পার্মানেন্ট স্টাফ তাদের মতোই তারা পায়। তো তাদের আর আছে পার্মানেন্ট যারা আছে তাদের স্যালারির মধ্যে খুব একটা তফাৎ তাদের থাকে না, তারাও সেম স্যালারিটাই পায়। আর তৃতীয় ধাপে যারা আসে তারা হচ্ছে সাপ্লাইয়ের আন্ডারে যারা কাজ করে। সো তাদের আন্ডারে হচ্ছে গিয়ে 2 ধাপে যেই মানুষগুলো কাজ করে সাপ্লাইয়ের আন্ডারে, একটা হচ্ছে আপনার হোটেলের সাথে সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে আপনার ফ্রি ভিসাতে যারা আসে তারা আইসা সাপ্লাইয়ের আন্ডারে কোনো একটা হোটেলে ঢুকে। সো একদম সরাসরি সাপ্লাইয়ের মাধ্যমে যারা আসে তাদের স্যালারিটা হতে পারে আপনার 1000 থেকে 1200 রিয়াল, এরকম হতে পারে তাদের স্টার্টিং যে স্যালারিটা। আর যারা হচ্ছে আপনার ফ্রি ভিসাতে ওই সাপ্লাইয়ের আন্ডারে গিয়ে তারপর একটা হোটেলে আসে, তাদের স্যালারিটা হতে পারে আপনার 1800 থেকে 2000, যদি ওই সাপ্লাই যদি তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেয় তাহলে তাদেরকে সর্বোচ্চ 1800 রিয়াল দিতে পারে। আর যদি সাপ্লাই যদি তাদেরকে কোনো কিছু না দেয় তাহলে তাদের স্যালারিটা 2000 বা 2200 এরকমই হয়ে থাকে বিশেষ করে। কিন্তু তারা সাপ্লাই শুধুমাত্র তাদেরকে এই স্যালারিটা দেয়, কিন্তু আকামা টাকামা যা আছে সব কিছু ওই যারা ফ্রি ভিসার আন্ডারে আছে তাদেরই নিজের করতে হয়, তাদের এছাড়া কোনো ফ্যাসিলিটি নাই। আর যারা হচ্ছে আপনার সাপ্লাইয়ের আন্ডার হয়ে, অরিজিনাল সাপ্লাইয়ের আন্ডার হয়ে যারা কোম্পানিতে আসে 5 স্টার হোটেলে কাজ করে, তাদের স্যালারিটা যদি 1000 থেকে 1200 হয়, তাহলে দেখা গেছে যে তাদের যেসব থাকা খাওয়ার যে বিষয়টা বা ইকামা বা টিকিট সব কিছু হচ্ছে ওই সাপ্লাই দেখে। তো এই হচ্ছে সৌদি আরবে যারা আপনার হোটেল ইন্ডাস্ট্রি বা 5 স্টার হোটেলে যারা কাজ করতেছে তাদের যেই সর্বনিম্ন যে স্যালারিটা। আবার যারা হচ্ছে আপনার ক্যাপ্টেন পর্যায়ে যারা কাজ করছে বা হাউসকিপিং সুপারভাইজার পদে যারা কাজ করছে, তাদের স্যালারিটা হচ্ছে কি আপনার 2500 রিয়াল থেকে শুরু করে আপনার 3000 রিয়াল পর্যন্ত এরকম স্যালারিটা থাকে। আর যেটা হচ্ছে আমি ওয়েটার থেকে শুরু করে যে ফার্স্ট লেভেলে যারা আছে তাদের যেটা বললাম, ওয়েটার, রুম অ্যাটেন্ডেন্ট, তারপর হচ্ছে লন্ড্রি বয়, এই লেভেলে যারা কাজ করতেছে তাদের সর্বনিম্ন স্যালারিটা শুরু হয় 1600 রিয়াল থেকে 1650, বা সর্বোচ্চ তাদের স্যালারিটা 2000 পর্যন্ত যায়। আর এর মধ্যে সৌদি আরবে একদম টপ লেভেলের যারা আছে, যেমন রিস কার্টন, ম্যারিয়াট ব্র্যান্ডের যে হোটেল, ওরা আবার হচ্ছে আরও বেশি স্যালারি প্রোভাইড করে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবে যে 5 স্টার হোটেলে আমরা যারা কাজ করছি, আমাদের স্টার্টিং যে সর্বনিম্ন যে স্যালারিটা, এরপর আপনি যখন একটা কোম্পানিতে অনেক সময় কাজ করবেন তখন আপনার দেখেছি ইনক্রিমেন্ট, আপনার প্রমোশন, ওই ক্ষেত্রে আপনার স্যালারিটা
তখন বাড়তে থাকে কোম্পানির যেসব রুলস থাকে ওই রুলস অনুযায়ী। সো আপনাদের যাদের জানার আগ্রহ ছিল যে সৌদি আরবে 5 স্টার হোটেলে যারা কাজ করতেছে তারা কীরকম টাকা ইনকাম করতে পারে, আবার এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার টিপসের যে বিষয়টা। হোটেল ইন্ডাস্ট্রিতে টিপসের একটা বড় খাত আছে যেটা আপনারা জানেন। সো এই টিপস থেকে যেটা আসে ওটা তো আর আসলে স্যালারির সাথে কাউন্ট করা যায় না। টিপসটা হচ্ছে আপনার সম্পূর্ণ নসিব বা ভাগ্যের উপরে। আরেকটা সাইড হচ্ছে ওভারটাইম। ওভারটাইম হচ্ছে আপনার যেই কোম্পানির যেসব বিজি যেসব সিজন থাকে তার উপর ডিপেন্ড করে আপনার ওভারটাইমের যে একটা ফ্যাসিলিটি থাকে ওটা থেকেও আপনার ভালো একটা ইনকামের পথ আছে। কিন্তু ওই ওভারটাইমের ক্ষেত্রে যারা একমাত্র পার্মানেন্ট যেই এমপ্লয়িগুলো আছে তাদের যেই সিস্টেমটা সেটা হচ্ছে আপনার 1 ঘন্টা যদি কাজ করে তাহলে তারা 1.5 ঘন্টা কাজের ওভারটাইম পায়, অর্থাৎ আধা ঘন্টা ওভারটাইম তারা বেশি পায় 1 ঘন্টা যদি কাজ করে, সেটা হচ্ছে ওভারটাইম। সেটা হচ্ছে আপনার একটা বিজি সিজনের উপর ডিপেন্ড করে। সো এই সব কিছু মিলেই হচ্ছে আপনার যেই স্যালারির যে বিষয়টা সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। সো আশা করি আপনাদের যেসব কৌতূহল জানার আগ্রহ ছিল যে সৌদি আরবের 5 স্টার হোটেলের যে স্যালারিগুলো আছে, বর্তমান স্যালারি স্টার্টিং যে সর্বনিম্ন স্যালারিটা আছে এটা কত থেকে শুরু হতে পারে। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সৌদি আরবের মক্কা শহর থেকে আমি আমিরুল মাহমুদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।